বন্ধুরা, এবার আল্লাহর রহমতে নতুন একটি খনির সন্ধান খুঁজে পেল বাংলাদেশ। এবার রাতারাতি ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপ বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন সোনার খনি। এই দ্বীপের সমুদ্র তীরের নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবথেকে দামি দামি খনিজ সম্পদ, যার মধ্যে রয়েছে স্বর্ণ, রৌপ্য, মোনাজাইট, জিরকন, রুটাইল, ইলিমিনেনাইট, কায়ানাইট ও ম্যাগনেটাইট। আর এইসব পদার্থের পরিমাণ এখানে এত বেশি যে প্রায় 7 লক্ষ মেট্রিক টন খনিজ সম্পদ রয়েছে এই দ্বীপটির তীরে। আর এই দ্বীপটির তীরে যে পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তার বাজার মূল্য প্রায় 20,000 কোটি টাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক ঐতিহাসিক সিদ্ধান্তে এই 7 লক্ষ টন খনিজ উত্তোলনের কাজ পেল মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনিসের এই সিদ্ধান্তের ফলে সোনাদিয়া দ্বীপের এই খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিকে দেওয়া হয়েছে। আর ধারণা করা হচ্ছে একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ও ভূরাজনৈতিক কৌশলগত গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। এই সিদ্ধান্তের পর ভারতের সামরিক বিশ্লেষকরা এটিকে বাংলাদেশের ওপরে সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব বৃদ্ধির একটি বড় পদক্ষেপ হিসাবে দেখছে। এবং ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তে ঘুম হারাম হয়ে গেছে নরেন্দ্র মোদী প্রশাসনের। এবং ভারত সরাসরি দাবি করছে যে বাংলাদেশের এই খনির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভিতরে তাদের প্রভাব বৃদ্ধি করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা জানব সোনাদিয়া দ্বীপের এই খনিজ সম্পদের গুরুত্ব কেন এত বেশি, এবং এখান থেকে কী পরিমাণ লাভ হবে বাংলাদেশের, এবং এটি কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎকে বদলে দেবে, এবং ডক্টর ইউনূসের একটিমাত্র সিদ্ধান্তে কেন ভারত ভয় পাচ্ছে এবং ভারত কেন চিন্তিত এই বিষয়টি নিয়ে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, স্বর্ণ, রৌপ্য, মোনাজাইট, জিরকন, রুটাইল, ইলিমিনেনাইট, কায়ানাইট ও ম্যাগনেটাইট এগুলো সবই কিন্তু অনেক দামি ধাতব পদার্থ। এবং স্বর্ণ, রৌপ্যকে বাদ দিলে বাকি যে 6টি উপাদান রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক কার্যকরী একটি উপাদান। যেমন মোনাজাইট, জিরকন, রুটাইল, ইলিমিনেনাইট এগুলো ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তির জিনিস তৈরি করতে, যেমন পারমাণবিক চুল্লি তৈরি, মহাকাশ গবেষণা, রকেট তৈরি, যুদ্ধবিমান তৈরি, এমনকি ইলেকট্রিক গাড়ির যেসব ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলো তৈরিতেও এই ধরনের পদার্থগুলোকে ব্যবহার করা হয়। আর পৃথিবীর মাত্র কয়েকটি দেশেই এই খনিজ সম্পদের বিশাল মজুত রয়েছে। আর সেই তালিকায় এবার নাম লেখাতে চলেছে বাংলাদেশ। আর সোনাদিয়া দ্বীপের এই খনিজ সম্পদগুলোর বাজার মূল্য প্রায় 20,000 কোটি টাকারও বেশি। এই খনিজগুলো সঠিকভাবে উত্তোলন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি পাল্টে যাবে এবং রাতারাতি ধনী দেশে পরিণত হবে বাংলাদেশ। এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব আরও বাড়বে এবং কূটনৈতিক ও সামরিক দিক থেকেও বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ বর্তমানে গার্মেন্টস ও রেমিটেন্সের উপরে নির্ভরশীল। এই খনিজগুলো উত্তোলিত হলে দেশ পাবে একটি নতুন শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। খনিজ রপ্তানি থেকে আসা বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। স্থানীয় প্রযুক্তিগত বিকাশ এবং এই খনিজগুলো উত্তোলনের পাশাপাশি সেগুলোকে প্রক্রিয়াজাত বা প্রসেস করার জন্য স্থানীয়ভাবে শিল্প কলকারখানা গড়ে উঠবে। এর ফলে নতুন করে বাংলাদেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেই সাথে বাংলাদেশের নতুন প্রযুক্তির জ্ঞান ও দক্ষ জনশক্তি গড়ে উঠবে। ফলে পরবর্তীতে যখন নতুন কোনো খনিজ সন্ধান আবারও পাবে বাংলাদেশ, তখন আমরা নিজস্বভাবে সেগুলো উত্তোলন করতে পারবো। তখন আর আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে হবে না। এছাড়াও খনিজ সম্পদগুলোর কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও মজবুত হবে। বাংলাদেশ পরিণত হবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহকারী দেশে। ফলে সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরও বেশি বৃদ্ধি পাবে। এবং এই খনিজ সম্পদ উত্তোলনের দায়িত্ব যুক্তরাষ্ট্রকে দেওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশের ভূরাজনৈতিক কৌশলগত প্রেক্ষাপটকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার অত্যন্ত সতর্কতার সাথে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। আর তার এই সিদ্ধান্তের ফলে কেঁপে উঠেছে পুরো ভারত, এবং নরেন্দ্র মোদী চিন্তায় পড়ে গেছে তারা কিভাবে বাংলাদেশকে থামাবে। কারণ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অসহায় ভারতকে কোনো রকমভাবে কোনো সাহায্য সহযোগিতা করছে না মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, ফলে ভারতের উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই ভারত ভাবতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই খনির নাম করে বাংলাদেশের নতুন সামরিক ঘাঁটি গড়ে তুলতে পারে, যেটা হবে ভারতের জন্য আসনী সংকেত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এই খনির উত্তোলনের কাজ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিগুলোকে দিয়েছে। ফলে তাদের নিরাপত্তার জন্য হলেও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাবে। এমনকি বাংলাদেশে একটি অস্থায়ী সামরিক ঘাঁটিও গড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
ভারতের সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন এ চুক্তির মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো সোনাদিয়া দ্বীপ ও এর আশেপাশে তাদের সামরিক উপস্থিতি বাড়ানোর অজুহাত তৈরি করতে পারে। সোনাদিয়া দ্বীপটি কৌশলগতভাবে ভারতের পূর্ব উপকূলের খুব কাছাকাছি অবস্থিত। এখানে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক উপস্থিতি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে মনে করছেন নয়াদিল্লি। কারণ এই দ্বীপের আশেপাশে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ কিংবা তাদের নৌ কমান্ডের কোনো একটি অংশ এখানে মোতায়েন করে, তাহলে তারা ভারতের অনেক গভীরে পর্যন্ত নজরদারি চালাতে পারবে। ফলে ভারতের ওপরে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরে সোরে চালাতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও চীনের প্রভাব মোকাবেলা করার জন্য এটি ডক্টর ইউনূসের একটি সঠিক সিদ্ধান্ত। তার এই সিদ্ধান্তের ফলে চীনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশের একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে কাজ করছে। তারপরও ভারতের বিশ্লেষকরা মনে করছেন চীনকে ঠেকানোর অজুহাতে যুক্তরাষ্ট্র সোনাদিয়া দ্বীপকে ভবিষ্যতে তাদের নৌঘাঁটি হিসাবে ব্যবহার করতে দিতে পারে এবং ভবিষ্যতে সোনাদিয়া দ্বীপকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌঘাঁটি হিসাবে ব্যবহার করতে পারে। এর ফলে ভারত মহাসাগরের বুকে চীনের পাশাপাশি যুক্তরাষ্ট্রেরও কৌশলগত প্রভাব বেড়ে যাবে, যা ভারতের একচ্ছত্র আঞ্চলিক আধিপত্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তখন ভারত না চীনকে মোকাবেলা করবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করবে, কারণ এই দুই পরাশক্তি ভারতের শত্রু। এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যালেন্স করে এই দুই দেশকেই বাংলাদেশের মাঝখানে জায়গা দিচ্ছে ডক্টর ইউনূস, যেটা ইউনূসের একটি সাহসী সিদ্ধান্ত। এবং তার এই সিদ্ধান্তের ফলে ভারতের রাতের ঘুম আজ উড়ে গেছে। এবং এই চুক্তির মাধ্যমে ডক্টর ইউনূস সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশ এখন আর কোনো একক শক্তির উপরে নির্ভরশীল নয়। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ এখন আর কারো মুখাপেক্ষী নয়। বাংলাদেশ এখন নতুন আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হচ্ছে এবং বাংলাদেশ ধীরে ধীরে ভারতের প্রভাব বলয় থেকে বের হয়ে আসছে। তবে সোনাদিয়া দ্বীপকে কেন্দ্র করে বাংলাদেশের এই খনিজ সম্পদ উত্তোলনের সিদ্ধান্ত ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং এই দ্বীপ থেকে বাংলাদেশ খনিজ সম্পদ উত্তোলনের মাধ্যমে আঞ্চলিক ও ভূরাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে। এবং বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন ধীরে ধীরে তার পুরনো খোলস ভেঙে বহির্বিশ্বের সাথে শক্তিশালী কৌশলগত অংশীদারিত্ব তৈরি করেছে। এটি বাংলাদেশের জন্য একটি স্বর্ণালী সুযোগ এবং ডক্টর ইউনূসকে যদি আরও অতিরিক্ত 5 বছর সময় দেওয়া যায়, তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। আমরা এখনই ইলেকশন চাই না, ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় রাখা হোক, তাহলে বাংলাদেশ আরও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে এবং ভারতের প্রভাব বলয় থেকে সরাসরি বেরিয়ে আসবে বাংলাদেশ। এবং এই সোনাদিয়া দ্বীপের খনিজ সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে এক নতুন শক্তিতে পরিণত হতে পারে। তবে আমাদের উচিত হবে এই সোনাদিয়া দ্বীপের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি সেখানে স্থাপন করা, যেন এখান থেকে কোনো রকমের চোরাচালান বা কোনো রকম কোনো দুর্নীতি হওয়ার সুযোগ না থাকে। এবং সেখানে বাংলাদেশ নৌবাহিনী মোতায়েন করতে হবে, যাতে করে ভারতও এই দ্বীপের উপরে কোনো রকম কোনো নজরদারি চালাতে না পারে। বন্ধুরা, ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তটিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।